প্রভুকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তার দয়া, তার ভালোবাসা এবং অকৃত্রিম প্রেমের জন্য, যে আজকে দিন পর্যন্ত তিনি আমাদেরকে সুস্থ শরীরে বাঁচিয়ে রেখেছেন। এবং শুধু যে সুস্থ শরীরে বাঁচিয়ে রেখেছেন তা নয়, বরঞ্চ তিনি আমাদেরকে তার আশীর্বাদের মধ্যে রেখেছেন। আমাদের আজকের জীবনের যা প্রয়োজন ছিল, সমস্ত প্রয়োজন মিটিয়ে দিয়ে তিনি আমাদের পিতা হয়ে আমাদের সঙ্গে সঙ্গে আছেন। আসুন মন প্রাণ খুলে দিয়ে তাদের সে প্রশংসা এবং আরাধনা করি। হালেলুয়া। তোরা বাসা খারিয়া লুখুরিয়া লালা বাসা খারিয়া তুখুরিয়া লালা বাসা খারিয়া সাখারা লালা বাসা খারিয়া। আমাকে একটু সময় দেন প্লিজ। তুমি প্রেমময়, তুমি ক্রোধে ধীর স্থির, তোমার নাম মহান, তুমি দয়াময়। তোমার দয়ার কারণ আমি গাহি এই গান, সহস্র কারণ হৃদয় খোঁজে তার। ধন্য হোক যিশু নাম, গাও হে মোর প্রাণ, আরাধ্য পবিত্র নাম। অসাধারণ সেই নাম, গাও মোর প্রাণ, আরাধ্য পবিত্র নাম। ধন্য হোক যিশু নাম, গাও হে মোর প্রাণ, আরাধ্য পবিত্র নাম। অসাধারণ সেই নাম, গাও মোর প্রাণ, আরাধ্য পবিত্র নাম। সূর্যোদয় থেকে নতুন দিন হয়, এ সময় তব গাইব গান। যা কিছু অতীত হয় ও যা কিছু সামনে এসে যায়, দিবাবসানেও সে গান গেয়ে যায়। ধন্য হোক যিশু নাম, গাও হে মোর প্রাণ, আরাধ্য পবিত্র নাম। অসাধারণ সেই নাম, গাও মোর প্রাণ, আরাধ্য পবিত্র নাম। তুমি প্রেমময়, তুমি ক্রোধে ধীর স্থির, তোমার নাম মহান, তুমি দয়াময়। তোমার দয়ার কারণ আমি গাহি গান, সহস্র কারণ হৃদয় খোঁজে তাই। ধন্য হোক যিশুর নাম, গাও হে মোর প্রাণ, আরাধ্য পবিত্র নাম। অসাধারণ সেই নাম, গাও মোর প্রাণ, আরাধ্য পবিত্র নাম। আসে দিন আসে যখন যাবার সময় হয়, জীবন ও শেষ বেলা, মোর প্রাণ ও মন কাঁধে প্রশংসা এই গান। সহস্র কারণ ও অনন্তকাল, আসে দিন আসে যখন যাবার সময় হয়, জীবন শেষ
ও শেষ বেলায় মোর প্রাণ ও মন কাঁদে প্রশংসায় এই গান। সহস্র কারণ ও অনন্তকাল, ধন্য হোক যিশুর নাম, গাও হে মোর প্রাণ, আরাধ্য পবিত্র নাম। অসাধারণ সেই নাম, গাও মোর প্রাণ, আরাধ্য পবিত্র নাম। ও সেই আরাধ্য পবিত্র নাম, তোমার আরাধ্য পবিত্র নাম। Thank you, Lord Jesus. Hallelujah. মুখ খুলে দিন এবং গৌরব করুন, মুখ খুলে দিন এবং প্রশংসা করুন। Let's worship him, let's worship him. He is worthy to be praised. He is worthy to be magnified. Let's worship him, let's give him praise, let's thank him. আসলে আমরা ধন্যবাদ দিই because he has allowed us to see another new day. Let's worship him, let's worship him, let's worship him. He is worthy to be praised. He is worthy to be praised. He is worthy to be magnified. He is ancient of days. He is I am that I am. He is the mighty man in battle. He is the Lion of the tribe of Judah. He is the ancient of days. Let's worship him. ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন। আসলে আমরা আনমিউট করে দিই এবং তাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই যে একটি সপ্তাহ তিনি আমাদেরকে নিরাপদে রেখেছেন। He has kept us safe and sound. ধন্যবাদ দিন কারণ তিনি সমস্ত কিছু জুগিয়েছেন। Let's thank God. Let us thank him because he has provided everything that we need. He has given us free oxygen. He has provided our food. গৌরব করুন, গৌরব করুন। ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন। আনমিউট করে প্লিজ আসুন আমরা আনমিউট করে দিই এবং আমরা পিকচারে আসি। আমি চাই যে ভিডিও অন করে প্রার্থনায় আসুন। প্লিজ লিভ ইয়োর ওয়ার্ক। এখানে যে কাজ করছেন প্লিজ কাজ শেষ করে প্রভুর সান্নিধ্যে আসুন, প্রভুর সান্নিধ্যে আসুন। তিনি আপনার সমস্ত কিছু দাবিদার। ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন কারণ তিনি আপনাকে সুস্থ করেছেন। He has healed you. He has delivered you from the trouble. He has answered your prayer. Worship him, worship him. Arabashida de Kayaraba. Ikurabasina de Mababa. Kakuya de Bashida de Kayaraba. Praise, we give you praise, we give you praise, we give you praise. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Lord. Thank you, Father, for his purifying our life. ধন্যবাদ দেই যে আরেকটি তুমি আমাদের হৃদয়ে তুমি অবতার করছো। Without your mercy, without your তোমার grace, দয়া we করে are nothing. জগতে অনেক কিছু Oh, Masida de Kayaraba. হতাশ করে প্রভু, কিন্তু আমরা যেন ভেঙে না পড়ি, আমরা সবল থাকি। আমাদেরকে সবল বৃদ্ধি করো, আমাদেরকে সাহায্য করো। তোমার ইচ্ছা আমাদের জীবনে তুমি সিদ্ধ করো। আমাদের শয়তান নানা জগতের ক্ষতি, আমাদের লোভ লালসা যা কিছু আমাদের আকর্ষণ করে, আমাদেরকে তোমার কাছে আসতে বাধা দেয়। সজাগ থাকি আমরা যেন, তুমি বলো যেন আমরা সজাগ থাকি, আমাদেরকে তুমি সজাগ রাখছো। আমরা যেন সজাগ থাকি, আমরা সচেতন, আমরা তোমার সেই অনন্ত জীবনের জন্য প্রস্তুত হতে পারি। প্রভু তুমি আমাদের জীবনে এই সত্য প্রকাশ করেছো, পথ ধরে আমরা যেন এগিয়ে যেতে পারি। এখানে উপস্থিত প্রত্যেকের আত্মার কথা বলে, প্রত্যেকের চেতনা দেয়, প্রত্যেকের তোমার সে আত্মাই আমাদেরকে প্রত্যেকে অভিষিক্ত করে, প্রশিক্ষিত করে।
সাহায্য করো, আশীর্বাদ করো। আমাদের উপস্থিত পিতা তুমি এখনো কিছু থাকেনি, তুমি তাদেরকে নিয়ে এসো প্রভু। আমরা করি, আমরা কথা দিই, তোমার দেহের সাথে আমরা যুক্ত হতে পারি, কারণ তুমি আমাদের মাস্টার প্রভু। আমাদেরকে এই চিন্তা চেতনা আমাদেরকে তুমি বৃদ্ধি করছো, আমরা তোমার সেই দেহের সাথে আমাদের একাত্ম তুমি করেছো। প্রভু, তুমি তাকে গ্রহণ করেছো পিতা গো, তুমি তাকে ডেকেছো প্রভু। আমাদেরকে শান্তি দাও, প্রভু, তুমি আমাদেরকে সুরক্ষা সাহায্য দাও, করো প্রভু, আমাদের দান করো পিতা। সমস্ত লোভ, প্রলোভন, মন্দতা, সমস্ত অমঙ্গল থেকে করো প্রভু। তোমার পথে তোমার তোমার পবিত্র তোমার উপস্থিতি আমাদেরকে সময় কাজ করতে আমাদের জীবনে আসছে, পৃথক করো তুমি ওই মুহূর্তে আমাদেরকে প্রস্তুতি আকর্ষণ করো প্রভু। আমরা তোমার আত্মায় তোমার সাথে দেহের সাথে যুক্ত আজকের মধ্যে দিয়ে আমরা প্রস্তুত হতে পারি। আমাদের মনকে প্রস্তুত করে তোমাকে দেই প্রভু, তোমার কাছে তোমার কাছে সমর্পণ করি, তোমার কাছে নিজেকে সমর্পণ করি। তুমি তা গ্রহণ তুমি সবকিছু দেখছো, আমাদের প্রতিদিন যা কিছু প্রতিপালন করছো, তুমি আমাদেরকে দান কি করবে তোমার কাছে সমর্পিত তুমি আছো বলে আমরা হাসপাতালে বিচার আমরা কোনো রাস্তাঘাটে দুর্ঘটনা তুমি আমাদেরকে সুরক্ষা করে এইভাবে আমাদের জীবন তুমি বাড়ি বাড়ি তোমার সুযোগ তুমি আমাদেরকে গ্রহণ করো, তোমার আশীর্বাদ, তোমার আশীর্বাদ your church in this nation. Thank you for Bangladesh. Thank you because your name is exalted here in this nation. Father, we give you Father, we give you praise. Accept our thanks. Accept our Lord, we come before you. Confess our sin. আমাদের পাপ সকল স্বীকার ও মর্তকি যে তুমি তাকে স্মরণ করো, কি যে তুমি তার প্রতি তোমার মন হবে। আমরা নশ্বর আমাদের সৃষ্টি তুলিতেই আমাদের গমন, আত্মা তোমার দান। আমরা তোমাকে সত্য এবং আত্মায় প্রভু আরাধনা দেই। সমস্ত কিছু সমস্ত কিছু যোগ্য করো, সমস্ত কিছু যা তোমার থেকে নয় আমাদের মধ্যে রয়েছে, জীবন আমাদের সেই দুর্বলতাকে স্বীকার করে যদি না প্রার্থন তুমি আমাদেরকে শক্তিশালী, প্রার্থন তুমি সেই তৃতীয়ের ঈশ্বর। Spirit of God, you are the God of triumph. We welcome you in this office, Lord. This our prayer session. We welcome you, Lord. You are the omnipresence. You are the same at every place. Your presence at every place. We ask your presence. Ask your presence. প্রার্থনা করি যারা অসুস্থ রয়েছে তুমি তাদের সুস্থ করো, যারা বন্দী রয়েছে এখনো তুমি তাদের মুক্ত করে দাও যিশু নামে। যারা কোনো না কোনো বিষয়ে তোমার প্রতি দৃষ্টি রাখছে প্রভু, তুমি তাদের প্রার্থনার উত্তর দাও যিশু খ্রিস্টের নামে।
এখনো প্রভু যারা দুর্বল রয়েছে, Amen. তুমি তাদেরকে শক্তিশালী করো যীশু খ্রিস্টের নামে। পবিত্র আত্মা আমাদের প্রত্যেকের কাছে খ্রিস্টকে আরো স্পষ্টভাবে প্রকাশ করো যীশু নামে। Amen. তোমার ক্ষমতা দ্বারা আমাদেরকে পরিচালনা করো, তোমার আত্মা দ্বারা আমাদেরকে অভিষিক্ত করো, এক আত্মা হতে আমাদেরকে সাহায্য করো যীশু খ্রিস্ট। সমস্ত গৌরব, সমস্ত প্রশংসা তোমার। হালেলুয়া। থ্যাংক ইউ ফাদার ফর আনসারিং। তোমাদের প্রার্থনা উত্তরের জন্য accept our thanks. প্রভু, এখানে এমন একজন আছেন, এখানে এমন একজন আছেন, আপনি আপনার জীবন নিয়ে চিন্তিত। আপনি বারবার নিজেকে প্রশ্ন করেন যে কি হবে। প্রভু বলছেন যে তিনি আপনাকে পৃথিবীতে রেখেছেন, তিনি আপনাকে সৃষ্টি করেছেন, আর সেই জন্য শেষ দিন পর্যন্ত তিনি আপনাকে বহন করবেন যীশু খ্রিস্টের নামে। তিনি আপনাকে বহন করবেন, তিনি আপনাকে বহন করবেন, আপনাকে তিনি মাটিতে রাখবেন না যীশু খ্রিস্টের নামে। বলছেন এখানে এমন একজন আছেন, তিনি আপনার প্রিয়জনের জন্য উদ্বিগ্ন। বলছেন যে তোমার সমস্ত চিন্তা তুমি আমার উপরে ছাড়িয়ে দাও। বলছে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার কাছে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দেব। প্রভু বলছেন আমাকে বিশ্রাম করুন, আমাকে বিশ্রাম গ্রহণ করুন, আমাকে বিশ্রাম গ্রহণ করুন। সমস্ত দুশ্চিন্তা ছেড়ে বের করে দিন, প্রভুর উপরে নির্ভরতা নিয়ে আসুন। তিনি সত্য ঈশ্বর, তিনি ক্ষমতাবান, তিনি রাতকে দিন, দিনকে রাত করতে সক্ষম, তিনি মৃতকে জীবনে এবং জীবিতকে মৃতে নিয়ে আসতে সক্ষম। বলছেন এখানে এমন একজন আছেন, আপনি অদৃশ্য যুদ্ধ করছেন, you are facing a spiritual battle, আত্মিক যুদ্ধ করছেন। প্রভু বলছেন যে তিনি আপনার যুদ্ধক্ষেত্র গ্রহণ করেছেন, তিনি আপনার যুদ্ধক্ষেত্র গ্রহণ করেছেন। শুধুমাত্র তাকে প্রশংসা দিন, শুধুমাত্র তাকে প্রশংসা দিন। তিনি বলছেন যে শেষকালে তিনি আপনাকে তার পরাক্রম দেখাবেন, আপনাকে তার পরাক্রম দেখাবেন। ও বাসিরা বাবা Spirit of God, move right now. Spirit of God, move right now wherever your children are. In the name of Jesus, I ask, Lord, move through this media. Move through this media. Touch everyone, Lord. Touch everyone, oh Lord. Let your presence come down. তোমার উপস্থিতি প্রদান করো যীশু খ্রিস্টের নামে। তোমার উপস্থিতি প্রদান করো। Feel with your presence, Lord. Oh, Masida de Yoraba. Akudo Basida de Ibaraba Shida de প্রকাশিত হোক, তোমার মহিমা প্রকাশিত হোক। Hallelujah.
Thank you for your Thank you, Lord Jesus. touching our soul, Lord. Thank you for healing. Thank you, Lord. Thank you, Lord, for your Father, we push. We appreciate. Spirit of God, we come open our eyes to see your Lord, to see your glory. Let in Jesus' mighty name we give worship. Amen. In Jesus' mighty name we worship. Yes. যদি প্রভু আপনাকে সত্যিকারে স্পর্শ করে থাকে কেউ একজন বলুন হালেলুয়া। Hallelujah. Hallelujah. যদি মনে করেন যে এই ভিডিওর মধ্যে দিয়ে উপস্থিতি আপনি অনুভব করতে পারছেন জোরে বলুন হালেলুয়া। Hallelujah. 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 খ্রিস্টদের Hallelujah. বলুন আমরা মৃত ঈশ্বরের সেবা করি না, আমরা মৃত ঈশ্বরের সেবা করি না। আমাদের ঈশ্বর তিনি জীবিত, তিনি যেমন ছিলেন তেমনি আছেন, অনন্তকাল তেমনি থাকবেন, একই থাকবেন। যে ক্ষমতায় অন্ধ চোখ পেয়েছিল, যে ক্ষমতায় বোবা কথা বলেছিল, যে ক্ষমতায় প্রভু যীশু খ্রিস্ট তিনি সেই কৈশোরে ট্যাক্স প্রদান করেছিলেন, যে ক্ষমতায় কুষ্ঠরোগী ভালো হয়েছিল, যে ক্ষমতায় 4 দিনের পচা লাশ হেঁটে বের হয়ে, আমি ঘোষণা করি আপনার জীবনে সেই ক্ষমতা এই মুহূর্ত থেকে সক্রিয় হোক যীশু খ্রিস্টের নামে। আমি ঘোষণা করি কারো উপরে Amen. Amen. আপনার জীবনে সক্রিয় হোক যীশু খ্রিস্টের নামে। ভিতরের ছায়াতে যেভাবে রোগী সুস্থ হয়েছে, আমি ঘোষণা করি আপনার উপস্থিতিতেও অলৌকিক কাজ ঘটবে যীশু খ্রিস্টের নামে। Amen. Amen. খ্রিস্টদের প্রিয়জন, আমরা শেষ সময়ের আমরা শেষ সময়ে দিস ইজ দ্য এন্ড টাইম। এবং গত বেশ কয়েকটি রবিবার আমরা ঘোষণা করে চলছি যে প্রভু দ্বিতীয় আগমন তিনি আসবেন, আমরা কালীন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। প্রভু যীশু খ্রিস্টের প্রথম আগে সেই প্রান্তরে একজনের রব ঘোষণা হয়েছিল, তিনি ঘোষণা করেছিলেন যে তোমরা প্রভুর পথ সরল করো, প্রস্তুত করো। ঠিক একইভাবে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনে তার সন্তানেরা, তার মনোনীতরা ঘোষণা করছেন তোমরা প্রভুর পথ প্রস্তুত করো। খ্রিস্টদের প্রিয়জন, যা কিছুই করছি না কেন, যা কিছুই বলছি না কেন, যা কিছুই ভাবছি না কেন, this is coming to an end. This is coming to an end. We are heading towards the end time. We must be prepared. We must be prepared. আমরা সবকিছুর জন্যই প্রস্তুত হই, সবকিছুর জন্যই আমরা ব্যতিব্যস্ত হই, দুশ্চিন্তাগ্রস্ত হই, কিন্তু আমরা কি খ্রিস্টের দ্বিতীয় আগমনের জন্য প্রস্তুত? দ্বিতীয়
দ্বিতীয় আগমনের জন্য আমরা কি প্রস্তুত? খ্রিস্টের দ্বিতীয় আগমন এটি is not a prophecy, এটি ভাববাণী নয়, this is reality. This is reality. It had started from the book of John chapter 2 verse 18 to 19. প্রথম যোহন 2 অধ্যায় 18 থেকে 19 পদে যদি আপনি যান, প্রথম যোহন 2 অধ্যায় 18 থেকে 19 পদে যদি যান, আর সেখানে দেখবেন শিশুগণ শেষকাল উপস্থিত, আর তোমরা যেমন শুনিয়াছ যে খ্রিস্টারি আসিতেছে, তেমনি এখনই অনেক খ্রিস্টারি হইয়াছে। ইহাতে আমরা জানি যে শেষকাল উপস্থিত। শিশুগণ 2000 বছর আগে যখন শিশুদেরকে বলছেন, সেই শিশুরা আজকে কোথায়? ইভেন যদি আপনি দেখেন, বলছেন যে শেষকাল উপস্থিত, এখানে বলেনি শেষকাল উপস্থিত হইবে। He's saying this is the end time. This is the end time. We are living into end time. আমরা সেই বিষম সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছি, বিষম সময়ের মধ্যে দিয়ে যে সময় আমরা বাস করছি, এটি বিষম সময়। This is the perilous time. It has started long ago. এটা অনেক আগেই শুরু হয়েছে। This is not something that we are waiting for, but this is the something that we are experiencing. We are experiencing. আমরা ইতিমধ্যে উপভোগ করছি। দ্বিতীয় তিমথি 3 অধ্যায় 1 থেকে 5 পদ যদি দেখেন, দ্বিতীয় তিমথি 3 অধ্যায় 1 থেকে 5 পদ, আর সেখানে দেখুন কি বলছে। বলছে, কিন্তু ইহা জানিও, শেষকালে বিষম সময় উপস্থিত হইবে। অলরেডি যা উপস্থিত। বলছে, কেননা মানুষের আত্মপ্রিয়, অর্থপ্রিয়, আত্মশ্লাঘী, অভিমানী, ধর্মনিন্দুক, পিতামাতার অবাধ্য, অকৃতজ্ঞ, অসাধু, স্নেহরহিত, ক্ষমাহীন, অপবাদক, অজিতেন্দ্রিয়, প্রচণ্ড, সদ্বিদ্বেষী, বিশ্বাসঘাতক, দুঃসাহসী, গর্বান্ধ, ঈশ্বর প্রিয় নয় বরং বিলাস প্রিয় হইবে। This is the sign of end time. This is the sign of end time. বর্তমানে যদি আমরা দেখি আমাদের চারিপাশে লোকের আত্মপ্রিয়, they are full of selfishness around us. অর্থপ্রিয়, অর্থের পিছনে সারা পৃথিবী ছুটছে। যেখানে অর্থ নেই, যেখানে লাভ নেই, সেখানে মানুষ পাওয়া যায় না। আত্মশ্লাঘী, অভিমানী, ধর্মনিন্দুক। যদি দেখেন যে কোনো সময়ের থেকে বর্তমানে ধর্মহীনতার বৃদ্ধি যে কোনো সময়ের তুলনায় উল্লেখযোগ্য, যে কোনো সময়ের থেকে উল্লেখযোগ্য। তারা বলছে অ্যাথেইস্ট, ঈশ্বরত্ববাদের অস্বীকারী, পিতামাতার অবাধ্য। Most of the children are not obedient to their parents. আমরা গত সপ্তাহে দেখেছি কিভাবে সন্তানেরা নিজেদেরকে সমর্পণ করেছে, কারণ বাবা মার অবাধ্যতায় তারা চলেছে।
গর্বান্ধ, ঈশ্বর প্রিয় নয় বরং বিলাস প্রিয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ 5 পদে বলছে, লোকে ভক্তির অবয়বধারী কিন্তু তার শক্তি অস্বীকারী হইবে। প্রত্যেকে একটি ভক্তির ভাব আমরা নিয়ে আসছি, কিন্তু তিনি যে শক্তিশালী, তিনি যে উপস্থিত, তার শক্তি যে বিরাজমান, He is a so powerful God, we don't even believe it, we don't even experience it. প্রভুকে ধন্যবাদ দেই আমাদের ইয়ুথ প্রোগ্রাম চকশিনে, আর সেখানে প্রভুর উপস্থিতি এত কঠিন ছিল যে সেই কঠিন উপস্থিতির মধ্যেও যুবকেরা প্রভুর স্পর্শ লাভ করছিল না। কেউ কেউ ঠাট্টা তামাশা করছিলেন, হাসাহাসি করছিলেন। আমি প্রার্থনা করছিলাম যে I don't want to make anything, I want to show you, Father, that you are real. কারণ যে ঈশ্বরের সেবা আমি করি সে জীবিত, সে পুনরুত্থিত। এবং যারা সেখানে ছিলেন আপনারা জানেন যে পবিত্র আত্মা তার শক্তির প্রকাশ সেখানে দিয়েছেন। So please, লোকেরা ভক্তির অবয়বধারী হবে, মুখোশধারী হবে, তাদের দেখে মনে হবে যে তারা ঐশ্বরিক, বাট they will be fully powerless. They will be fully powerless. Powerless Christian are not true Christian. শক্তিহীন খ্রিস্ট বিশ্বাসীরা প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী নয়। কারণ যিশু নিজে বলেছেন, যদি তোমরা বিশ্বাস করো তাহলে এই চিহ্নগুলো তোমাদের অনুবর্তী হইবে। যদি কেউ বিশ্বাস করে প্রভু যীশু খ্রিস্ট সত্য, জীবিত, চিরন্তন, যদি খ্রিস্টের কাছে কেউ সত্যিকারে প্রকৃতভাবে সমর্পিত হয়, তাহলে সে ক্ষমতাহীন থাকে না, সে ঈশ্বরের ক্ষমতাহীন থাকে না। শুধু ক্ষমতাবানই হয় না, সে ক্ষমতা দেখাতেও পারে। He can demonstrate the power of God here in this earth. All the disciples, they demonstrated this power. পবিত্র আত্মা যখন অভিষেক করেছিলেন, সেই 50 দিনের পর্বের পরে শিষ্যদের ইতিহাস পাল্টে গিয়েছিল। তারা বিষম সময়েও ঈশ্বরের ক্ষমতাকে প্রকাশ করতে সক্ষম হয়েছিল। আমরা শেষ সময়ে বাস করছি, আমরা শেষ সময়ে বাস করছি। প্যারিলিয়াস শব্দটি এসেছে সিলোফাস থেকে, যার অর্থ হচ্ছে ট্রাবলসাম, ডেঞ্জারাস, ফায়ারেস, hurtful, etc. That time is here. এখন আত্মিক যন্ত্রণা চরম, আত্মিক নির্যাতন চরম পর্যায়ে। যারা সত্যিকারে সত্য এবং আত্মায় ভজনা করতে চায় তাদের জন্য এই পৃথিবী নয়। অনেক পালক, প্রচারক, অনেক মিনিস্টার, তারা তাদের আহ্বানকে জলাঞ্জলি দিয়েছে, বিকজ এই জগতের যে প্রেসার, সেই প্রেসারের কারণে তারা টিকে থাকতে পারছে না। জাগতিকতার সঙ্গে তারা মানিয়ে নিতে পারছে না। মন্ডলীগুলো থেকে অভিষিক্ত ব্যক্তিগণরা বিতাড়িত অলরেডি। বড় বড় মন্ডলীতে যান, সেখানে আর অলৌকিক কাজ ঘটে না, আর কোনো অভিষিক্ত ব্যক্তিদের দেখা যায় না। সেখানে প্রভুর সেই পরাক্রম শক্তি, সেখানে সুস্থতা, সাক্ষ্য, সেখানে ঈশ্বরের পক্ষে সৈনিকদের আর দেখা যায় না। আর এটি আমাদের সামনে বিষম সময়কে আরো অধিকতর স্পষ্ট করে তোলে। খ্রিস্টতে প্রিয়জন,
বিষম সময়ের যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো এখানে দেয়া আছে। লাভার অফ সেলফ, সেলফ সেন্টার্ড, কনভেটাস, craziness for wealth, boastful, proud, blasphemers. All these things is around, is walking around us. Unthankful, unholy people. পবিত্র জনেরা নেই, তারা অলরেডি চলে গিয়েছে। সাধু ব্যক্তিরা নেই, অলরেডি চলে গিয়েছে। We are passing a very crucial moment. জগৎ এখন ভায়োলেন্ট। কে কাকে ছিঁড়ে ফেলবে, কে কাকে বিদীর্ণ করবে, there is no self control. শাসন নেই। শয়তানের জয় জয়কার। যদি শয়তানের চিহ্ন মাথায় আঁকেন, কপালে আঁকেন, ঠোঁটে আঁকেন, জিহ্বায় নেন, you will be successful. This is the perilous time. This is the perilous time. এই সময়ে বিশ্বাসীদেরকে কিছু বিষয়ে সতর্ক হতে বলা হয়েছে। কিছু বিষয়ে সতর্ক হতে বলা হয়েছে। 2 তিমথি 3:5 আমি অনুরোধ করি কেউ আমাকে সাহায্য করবেন। 2 তিমথি 3:5। লোকে ভক্তির অবয়বধারী, কিন্তু তাহার শক্তির অস্বীকারী হইবে। তুমি এইরূপ লোকদের হইতে সরিয়া যাও। কি বলছে এখানে? বিশ্বাসীদের জন্য একটি আদেশ। কি বলছে? সরিয়া যাও, সরে যাও, সেই সমস্ত লোকদের থেকে দূরে যাও, সরে যাও। Turn away from the people, those who are ungodly. Don't be after them. সরে যাও। 2 করিন্থীয় 6:14 পদ। 2 করিন্থীয় 6:14 পদ করছি, তোমরা অবিশ্বাসীদের সহিত অসম জুয়ালিতে বদ্ধ হইও না, কেননা ধর্মে ও অধর্মে পরস্পরের কি সহযোগিতা? অন্ধকারের সহিত দীপ্তিরই বা কি সহভাগিতা? আর বলিয়ালের পাপদেবের সহিত খ্রিস্টের কি কি ঐক্য? অবিশ্বাসের সহিত বিশ্বাসীরই বা কি অংশ? আর প্রতিমাদের সহিত ঈশ্বরের মন্দিরই বা কি সম্পর্ক? আমরাই তো জীবন্ত ঈশ্বরের মন্দির। যেমন ঈশ্বর বলিয়াছেন, আমি তাহাদের মধ্যে বসতি করিব ও গমনাগমন করিব, এবং আমি তাহাদের ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হইবে। অতএব আমেন। তোমরা তাহাদের মধ্যে হইতে বাহির হইয়া আইসো ও পৃথক হও, ইহা প্রভু কহিতেছেন, এবং অশুচি বস্তু স্পর্শ করিও না, তাহাতে আমি তোমাদিগকে গ্রহণ করিব। আমেন। এখানে আদেশ কি বলছে? তোমরা তাদের মধ্য হইতে বাহির হইয়া আইসো, পৃথক হও, অশুচি বস্তু স্পর্শ করিও না। অসম জুয়ালিতে আবদ্ধ হওয়া থেকে সিঙ্গেল থাকা বেটার। অবিশ্বাসীদের সঙ্গে ঘর বাঁধার থেকে অবিবাহিত জীবন উত্তম। আলোর সঙ্গে অন্ধকারের কি সম্পর্ক? অন্ধকারের সঙ্গে কম্প্রোমাইজ না করে দরিদ্র জীবন যাপন করা উত্তম। বলছে সরে যাও, বের হয়ে যাও, অশুচি বস্তু স্পর্শ করে আনা। কোরবানির মাংস ফ্রিজে রেখেছেন, পশুর সেই মাংস যা অন্য দেবতার কাছে উৎসর্গকৃত। অনেকে পাঠা বলি খান না, কিন্তু এই সময় ঠিকই কোরবানি মাংসের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে।
বলছে পৃথক ও অশুচি বস্তু স্পর্শ করিও না, তাহাতে আমি তোমাদিগকে গ্রহণ করিব। রোমিও 8 অধ্যায় 6 এবং 7 পদ। রোমিও 8 অধ্যায় 6 এবং 7 পদ। রোমিও 8 অধ্যায় 6 এবং 7 পদ। বলছি, কারণ মাংসের ভাব মৃত্যু, কিন্তু আত্মার ভাব জীবন ও শান্তি। কেননা মাংসের ভাব ঈশ্বরের প্রতি শত্রুতা, কারণ তাহা ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হয় না, বাস্তবিক হইতে পারেও না। আর যাহারা মাংসের অধীনে থাকে, তাহারা ঈশ্বরকে সন্তুষ্ট করিতে পারে না। মাংসের অধীনে, মাংসের অধীনে, মাংসিক ভাব। ও আমি এটা করলে কিছু হবে না, আমি এটা খেলে কিছু হবে না, আমাকে কেউ দেখছে না। মানসিক সমস্ত বিলাস বলছে এটা ঈশ্বরের বশীভূত হয় না, বাস্তবিক হইতেও পারে। প্রার্থনার সময় আপনার অনেক কাজ পড়ে যায়, আসলে ব্যস্ততা আরো বাড়ে, ইভেন আপনি ভুলে যান ঈশ্বরের কাছে আসতে। মাংসের ভাব। রাত জেগে প্রার্থনা করতে পারেন না, কারণ কি? মাংস দুর্বল। উপবাস থাকতে পারেন না, কারণ উপবাস ঘোষণা করলেই ক্ষুধা আরো বেশি কঠিন ভাবে আপনাকে চেপে ধরে। মাংসের ভাব। ইফিসীয় 4 অধ্যায় 14 পদ। ইফিসীয় 4 অধ্যায় 14 পদ। ইফিসীয় তার 4 অধ্যায়। যেন আমরা আর বালক না থাকি, মনুষ্যদের ঠকামিতে, ধূর্ততায়, ভ্রান্তির চাতুরিক্রমে তরঙ্গাহত, এবং যে সে শিক্ষা বায়ুতে ইতস্তত পরিচালিত না হই। এখানে আদেশ কি? শিক্ষা বায়ুতে ইতস্তত পরিচালিত না হই। শিক্ষা বায়ু। আজকে অমুক ডক্টরিং, কালকে তমুক ডক্টরিং, আজকে ব্যাপটিস্টে, কালকে মেথডিস্টে, পরশুদিন পেন্টিকস্টালে, আজকে পাস্টর স্টিফেনে, আগামীকালকে পাস্টর অমুকের তমুকের। শিক্ষা বায়ুতে ইতস্তত পরিভ্রমণ। বলছে সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সাদৃশ্য হইবে, যাহার পত্র ম্লান হয় না, যাহা যথাসময়ে ফল দেয়। যারা শিক্ষা বায়ুতে ইতস্তত পরিভ্রমণ করে, তারা মূলত বায়ুচালিত তুষের ন্যায়। বলছে শিক্ষা বায়ুতে ইতস্তত পরিচালিত না হই, মনুষ্যদের ঠকামিতে, ধূর্ততায়, ভ্রান্তির চাতুরিক্রমে তরঙ্গাহত। বলছে সমস্ত কিছু যাতে আমরা পরিত্যাগ করি, কারণ এটি শেষ সময়। অতিলিখিত সুসমাচার 26 অধ্যায় 41 পদ। অতিলিখিত সুসমাচার 26 অধ্যায় 41 পদ। মথি 26 অধ্যায় 41 পদ। পড়ছি, জাগিয়া থাকো ও প্রার্থনা করো, যেন পরীক্ষায় না পড়ো। আত্মা ইচ্ছুক বটে, কিন্তু মাংস দুর্বল। যে জেগে থাকো, প্রার্থনা করো, যিশু নিজে বলেছেন, কত রাত আপনি জেগেছেন প্রার্থনায়? How many nights you were awake because you want to pray? বলছে জাগিয়ে থাকো, প্রার্থনা। আমরা এই ঘটনা জানি, যিশু তাদেরকে রেখে একটু দূরে গিয়েছিলেন, আর এই শিষ্যরা ঘুমিয়েছিল। We must be watchful, prayerful. আমরা যাতে না ঘুমাই। 2 করিন্থীয় 2 অধ্যায় 11 পদ। 2 করিন্থীয় তার 2 অধ্যায় 11 পদ। 2 করিন্থীয় 2 অধ্যায় 11 পদ। সেখানে কি বলছে? যেন আমরা শয়তান কর্তৃক প্রতারিত না হই।
কেননা তাহার কল্পনা সকল আমরা অজ্ঞাত নই। শয়তান আপনাকে ধরতে চায়, তার পরিকল্পনা আপনি জানেন, তার পরিকল্পনা। ঈশ্বর তিনি আগেই তার পরিকল্পনাকে আপনার কাছে উপস্থিত করবে। সুতরাং শয়তানের ফাঁদে পা না দেয়া। পৃথিবীতে এমন কেউ নাই যে বলতে পারে যে আমি না জেনেই করেছি। No. আমি সেদিন বলছিলাম যে দেখো, কারোর সাথে যদি তোমার সম্পর্ক, কাউকে যদি ঈশ্বর নিয়ে আসে তোমার জীবনে, তাহলে সেখানে রেড সাইন থাকবে না। কিন্তু যদি শয়তান কাউকে নিয়ে আসে, সেই সম্পর্কের মধ্যে কিছু রেড সাইন থাকবে। সেই রেড সাইন গুলো এই শয়তানের পরিকল্পনা আছে, তার ফাঁদ আছে, তার প্রলোভন আছে, এবং ঈশ্বরের আত্মাও আপনার সঙ্গে আছে। তিনি তার আত্মাকে বায়না হিসাবে আপনাকে দিয়েছেন। আপনি জানেন কোনটি ঈশ্বর থেকে, আপনি জানেন কোনটি শয়তান থেকে। শয়তান যখন কোনো কিছু নিয়ে আসে, প্রভুর আত্মা আপনার মধ্যে থেকে বলে দেয় যে ডোন্ট ডু দ্যাট, ডোন্ট অ্যাকসেপ্ট ইট, বাট ইউ অ্যাকসেপ্টেড ইট, or you accept it and you become a prey to the devil. আমি প্রার্থনা করি আপনি দিয়াবলের পরিকল্পনায় পতিত হবেন না যীশু খ্রিস্টের নামে। শয়তানের ফাঁদ পাতা রয়েছে, সে আপনাকে ধরতে চায়। সে আপনার প্রয়োজন জানে, তিনি জানে যে আপনার দুর্বলতা কোথায়। আমি প্রার্থনা করি এখানে কারো জন্য কোনো ফাঁদে, শয়তানের কোনো ফাঁদে আপনি আর পা দেবেন না যীশু খ্রিস্টের নামে। আমেন। যাকব 4:7 পদ, যাকব 4:7 পদ। Thank you, Father. Thank you, Lord. যাকব 4:7 পদ। অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও, কিন্তু দিয়াবল শয়তানের প্রতিরোধ করো, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। বলছে ঈশ্বরের বশীভূত হও, ঈশ্বরের বাধ্য হও, কিন্তু দিয়াবলকে প্রতিহত করো। Resist the devil. You know, when you want to resist something, you need to put power in that. যদি কোনো ঘরে বন্দুক নিয়ে কেউ প্রবেশ করে, আর যদি আপনি তাকে থামাতে চান, you have to put some power. You have to use gun also to stop that enemy, to stop or to resist that enemy. So resist the enemy so that he can flee from you. দিয়াবল শান্ত কথায় যাবে না। You have to rebuke them. আমার এক আন্টি ছিল, একদিন ঘরে মুরগি ঢুকেছে, আর তিনি বলছেন এই মুরগি যা, এই মুরগি যা, এই মুরগি যা। মুরগি তো আর যায় না। আমি বললাম যাচ্ছি, এইভাবে যদি আপনি বলেন মুরগিরে সারাদিন, মুরগি কি আর যাবে? মুরগি যাবে না। যদি বলে এই এখান থেকে যা, ঠিক ঠিক ঠিক, মুরগি দৌড় দিয়ে পালিয়েছে। Devil is like that. দিয়াবল একই, সে আপনার ভালো কথা শুনবে না। You have to rebuke him, you have to shout, you have to send, cast him out. আমি প্রার্থনা করি প্রভু আপনাকে সে ক্ষমতা দিবেন যীশু খ্রিস্টের নামে। সর্বশেষে every believer that want to go to heaven must hear this warning. যারা স্বর্গে যেতে চায় তাদের অবশ্যই এই বিষয়গুলো মনে রাখতে হবে। এই 5টি বিষয় বলছে দূরে যাও, বলছে তাদের থেকে বের হয়ে আসো, অশুচি বস্তু স্পর্শ করিও না, বলছে সমস্ত ধরনের অনৈশ্বরিকতা থেকে বের হয়ে আসো, বলছে জাগিয়ে থাকো, প্রার্থনা করো, বলছে দিয়াবলকে প্রতিহত করো। These 5 things we need to do in our daily life to resist the devil.
মুখ খুলে দিয়ে এবং প্রার্থনা করি যে প্রভু শক্তি দাও। প্রার্থনা করুন, প্রার্থনা করুন, প্রার্থনা করুন। বলুন যে আমি জানি আমি বিষম সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। This is the end time that we all are passing. Father, give us strength to fight this battle. আমাকে শক্তি দাও প্রভু, যাতে স্থির থাকতে পারি। মুখ খুলুন এবং প্রার্থনা করুন, প্রার্থনা করুন, প্রার্থনা করুন। আশিরা রেখা ইয়ারাবা, বাবা শিরা রেখা ইয়ারাবা, বাবা 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 বাবা, ইমা শিরা রেখা ইয়ারাবা বাবা। প্রার্থনা করুন, প্রার্থনা করুন, প্রার্থনা করুন। বলুন যে প্রভু শক্তি দাও, শক্তি দাও, শক্তি দাও, শক্তি দাও, শক্তি দাও, শক্তি দাও। লেগে থাকার শক্তি দাও, দিয়াবলকে প্রতিহত করার শক্তি দাও, দূরে যাওয়ার শক্তি দাও, সমস্ত ধার্মিকতা থেকে দূরে যাওয়ার শক্তি দাও। ও মারা খুদ বা শিরারি বাবা বাবা, সমস্ত শিক্ষা বায়ুতে হস্তদল না হতে শিক্ষা দাও, সমস্ত প্রলোভনের হাত থেকে রক্ষা পেতে শিক্ষা দাও, সাহায্য করো, শক্তি দাও। প্রেম 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 প্রার্থনা করুন, প্রার্থনা করুন, সাহায্য করো পিতা, প্রার্থনা করুন, প্রার্থনা করুন। শক্তি যাচনা করুন, শক্তি সাহায্য করো নিজের জন্য, নিজের জন্য শক্তি যাচনা করুন। যা কিছু প্রভু এই বাক্যের নিজের মধ্যে জন্য আগে বলুন যে প্রভু শক্তি দাও, প্রভু শক্তি দাও, প্রভু শক্তি দাও, প্রভু শক্তি দাও। শক্তি দাও প্রভু, আমরা জানি আমরা বিষম সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা একটি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যে সময় কঠিন প্রভু। বিশ্বাসে জীবন যাপন করা এই সময় কঠিন। তুমি আমাদেরকে সাহায্য করো। যারা প্রকৃত তোমার সন্তান, তারা কঠিন জীবন যাপন করে, তারা না খেয়ে থাকে, আমাদেরকে রক্ষা করেছো, তাদের কোনো উপায় নেই। তাদেরকে তুমি ডেকেছো, তারা অনাহারে অর্ধাহারে যায়, ক্রন্দন করে, চোখের জলে তোমার পা ভিজায় প্রতি রাতে। শক্তি দাও তাদের, শক্তি দাও, শক্তি দাও, শক্তি দাও, শক্তি দাও, শক্তি দাও আমার। আর কুরবা শিরারে বাবা বাবা, এবার রাবা রাবা শিরারে গাইয়ারা। বাক্যে বলেছে যে আকাশের পক্ষীদের দিকে তারা বনেও না, কাটেও না, গোলা করে সঞ্চয় করে না। শক্তি দাও পিতা, দিয়াবল বলছে যদি চাকরি না করো, যদি কাজ না করো, খাবার নেই। না সত্যের মধ্যে না গেলে কিছুই পাওয়া যাবে না। আমার কাছে বাধা আমাদেরকে আপনার জন্য আমরা প্রতিহত খুদবা শিরারে বাবা বাবা বাবা। Give us power to fight. Give us power to hold this faith. Give us power because we know this is the end time and we are heading towards Zion. Give us শিরারে বাবা বাবা বাবা। Make us strong, Lord. প্রার্থনা করুন আমাদের সন্তানদের জন্য, তাদেরকে শক্তি দেন, যাতে প্রভু তাদেরকে শক্তি দেন, প্রভুর পথে স্থির থাকতে পারে। শয়তান যাতে যাতে করে প্রলোভনে না দিয়ে যায়, দিয়াবলের কোনো ধরনের ফাঁদে ধরা শক্তি প্রাপ্ত হয়, শক্তি যাচনা প্লিজ শক্তি প্রার্থনা করুন সন্তানদের। সন্তানদেরকে তো রক্ষা করো, এবার আবার আবার তুমি সাহায্য করো, তুমি সাহায্য করো সন্তানদেরকে তুমি রক্ষা করো, তাদেরকে শক্তি দাও প্রভু, তারা যেন তোমাকে বুঝতে পারে, তোমাকে অন্তরে তোমাকে যেন গ্রহণ শক্তি প্রাপ্ত হতে পারে। তুমি সাহায্য করো, শক্তি দাও প্রভু, শক্তি দাও প্রভু, শক্তি দাও তোমার মন্ডলীতে তোমার সেই পবিত্র জনদেরকে শক্তি দাও প্রভু। বাক্য প্রচারে যারা নিয়োজিত রয়েছে তাদেরকে শক্তি দাও প্রভু, শক্তি দাও যাতে তারা তোমাকে বিশ্বস্ত থাকতে পারে। আশ্চর্য যীশু খ্রিস্ট আমাদেরকে শক্তি দাও, সমস্ত ধরনের সাহিত্য থেকে আমাদেরকে বের করে নিয়ে আসো, সমস্ত ধরনের সেই দুর্যোগ, সমস্ত ধরনের প্রেশার, সমস্ত ধরনের দুশ্চিন্তা থেকে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।
তুমি আমাদেরকে সেই শক্তি দাও, শক্তি দাও। তুমি প্রার্থনা করি দাও, আমার সেই জন্য সন্তানেরা শক্তি পাবে। আমি প্রার্থনা করি আপনার প্রিয় সন্তান, আপনার নাতি, আপনার নাতি যীশু খ্রিস্টের নামে, আপনার বংশধরেরা শক্তি পাবে। শক্তি দাও, শক্তি দাও, শক্তি দাও, শক্তি দাও, দয়া করে সাহায্য করো, তোমার শক্তি আমাদের মিস করবে না। আলোর সঙ্গে অন্ধকারের যেমন কোনো সম্পর্ক নেই, তাদের সঙ্গে দেয়াবলের কোনো সম্পর্ক স্থাপিত হবে না। আমি প্রার্থনা করি কোন গলিতে আমাদের সন্তানেরা আবদ্ধ হবে না। কোন সেই অন্ধকারের ফাঁদে তারা পা দিবে না। কোন পেশা, জাদু, টোনা, মন্ত্র, তন্ত্র, যন্ত্র করে সক্রিয় হবে না। খ্রিস্টের নামে আমি প্রার্থনা করি দেয়াবলের কোন 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 অস্ত্র শানিত হলে তাদের সফল হবে না। যীশু খ্রিস্টের নামে তাদেরকে সেই খুশিও রক্তে আমি তাদেরকে সেই তোমার উৎসাহিত করি। আমি তোমার সেই স্বর্গীয় সুরক্ষা, সেই বেড়া যা তুমি স্থাপন করেছিলে সেই জীবনে, সেই বেড়া তাদের চারিদিকে স্থাপন করি যীশু খ্রিস্টের নামে। যা কিছু তুমি দিয়েছো, যা কিছু আমরা প্রাপ্ত হয়েছে, যা কিছু তুমি আমাদেরকে অর্জনে সাহায্য করেছো, কোনো কিছুই ছিনিয়ে নেবে না নামে। সম্মান হারাবো না যীশু খ্রিস্টের নামে, আমরা ধৈর্য হারাবো না যীশু খ্রিস্টের নামে, আমরা আমাদের সেই নিজেদেরকে বিকিয়ে দিব না জগতের সঙ্গে, আমরা মিলব না জগতের থেকে, আমরা আলাদা থাকবো যীশু খ্রিস্টের শক্তি দেশে আমাদের সেই যুবতীদের অনেক প্রলোভনের মধ্যে দিয়ে যায়, অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, তাদের কথা বলার কথা নেই। প্রার্থনা করি তারা এখন এই মুহূর্তে যারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, শক্তি দাও, দাও প্রভু। যারা সঙ্গীহীন, তারা প্রভু নিঃসঙ্গ, তারা সঙ্গ রয়েছে, তুমি তাদের শক্তি দাও প্রভু। যারা তুমি তাদের শক্তি দাও প্রভু। যারা অন্য বিষয় যাচ্ছে প্রভু, তুমি তাদের দাও। জয় করে আমি তাকে জীবন প্রদান করব। তোমার পাশে সহস্র জন, তোমার দক্ষিণে 10 সহস্র জন, তথাপি ওরা তোমার তাম্বুর নিকটে আসিবে না। তুমি বলনি যে তারা পড়িবে না, তুমি বলেছো তোমার মধ্যে তারা আসবে, তারা এক রাস্তা দিয়ে আসবে, কিন্তু 7 রাস্তা দিয়ে পালাবে যীশু খ্রিস্টের। Give all the glory to you. Accept our hearts. Accept our gratitude. Give us your power, Lord. Give us your strength to be strong in you. Father, help us to overcome this perilous time. Help us to live a victory life. And at the end, Lord, we pray, don't refuse our reward. Help us to be with you, Lord. Once again, we thank you. Thank you for your presence. Once again, I thank you for your children, those who have joined. ধন্যবাদ এই যারা যুক্ত হয়েছে, তোমার উপস্থিতির জন্য ধন্যবাদ।
আমাদের পরিষেবা ক্ষেত্রকে বৃদ্ধি পাবে। আরো অনেক সন্তানকে তুমি নিয়ে আসো, গতানুগত পথ থেকে আমাদেরকে সরিয়ে নিয়ে আসো। আগামীকাল পরিকল্পনা রয়েছে, আমাদের তোমার সন্তানদেরকে নিয়ে আসো, আত্মা এবং সত্যে পরিচালিত হতে সাহায্য। আর এই প্রার্থনা একমাত্র ঈশ্বর আসলে ঈশ্বর খ্রিস্টের নামে। আর এই প্রার্থনা যিশু তোমার নামে চাই। আমেন। আমরা একসাথে বলি, প্রভু যীশু খ্রিস্টের পবিত্রতা সমান সর্বদিতা আমাদের সকলের সর্বস্ব হোক। আমেন। দয়ায় আমার জীবনের কোনো দায় দিই, আমার অনুচর হই। আমার অনুচার হইবে, আমি সদা সদা প্রভুর গৃহে অনন্তকাল বাস করিবে। আমেন। আমেন। আমাদের সবাই ভালো থাকবেন। আসুন প্রতি রবিবার রাত 8টায় সবাই উপস্থিত হই। যে 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 স্থান থেকে আমি প্রার্থনা করি, প্রভু আপনাদের আশীর্বাদ করবেন। See you next time.